নৌবাহিনী কলেজ চট্টগ্রাম আপনারা জানেন যে এটা নৌবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় এবং আঞ্চলিকভাবে চট্টগ্রাম এরিয়া নৌ কমান্ডার এটা সরাসরি গভর্নিং বডির উনি প্রেসিডেন্ট, উনি প্রত্যক্ষভাবে এটার সাথে সংশ্লিষ্ট এবং প্রতিটি কর্মকাণ্ড তিনি অনুমোদন দেন অথবা আমাদেরকে প্রাধিকার দিয়ে দেন কাজ চালিয়ে নেওয়ার। স্বভাবতই যেহেতু একটা বাহিনী নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান, আমরা সবার আগে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকি এবং ছাত্রদেরকে আমরা এটা কঠোরভাবেই অনুসরণ করানোর চেষ্টা করি। আমাদের ছাত্ররা এত আর সমাজের বাইরের না, বিভিন্ন জায়গা থেকে তারা আসেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, যে কারণে তাদের মধ্যে নানান রকমের আচরণ আমরা দেখি। সমস্ত আচরণগুলিকে আমরা এটা একেবারে স্বাভাবিক মনে করি আর আমরা চেষ্টা করি এই সবগুলো বিভিন্ন স্রোত থেকে যারা এসেছে তারা যেন একটা সুন্দর স্রোতে মিশে যায়। সেজন্য আমাদের শিক্ষকদের প্রাণান্তকর চেষ্টা থাকে। আপনারা দেখবেন আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের সকালের কর্মসূচি শুরু করি, আমাদের শিক্ষকরা একদম প্রধান গেট থেকে দাঁড়িয়ে যায় স্বাভাবিক দূরত্ব রেখে, এবং প্রতিটা ছাত্রী যখন ভিতরে আসে তখন তারা তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদের চলাফেরা, কথাবার্তা সব কিছুই আমাদের নির্দিষ্ট পোশাক আছে, স্কুলের ড্রেস আছে, সেটা তারা পরিধান করে আসে। আমরা সেটাও দেখি যে একটা ছাত্রছাত্রী পোশাকটা নতুন বা পুরাতন যাই হোক সেটা পরিচ্ছন্ন আছে কিনা, এবং সেই জিনিসটাও শিক্ষকরা যারা দাঁড়িয়ে থাকেন তারা তাৎক্ষণিকভাবেই নোটিশে আনেন ছাত্রছাত্রীদের। কখনো কখনো কারো হয়তো আর্থিক সচ্ছলতা সেভাবে থাকে না, সেক্ষেত্রে আমরা অভিভাবকদের অনুরোধ করি অন্তত যেন পরিচ্ছন্নতার দিকটা তারা দেখেন। আর দৈনন্দিন শ্রেণীকক্ষে এবং ক্যাম্পাসের ভিতরে তাদের আচরণ একইভাবে যখন টিফিন পিরিয়ডটা আসে, শিক্ষকরা আবার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যান, ছাত্রছাত্রীরা তাদের টিফিন কিনে খাওয়া থেকে শুরু করে অল্প একটু সময় তারা পান, 20 মিনিট। এই সময়ের মধ্যে তারা কিনে খাওয়াটা শেষ করে ডাস্টবিনে তাদের যে কাগজটা বা যেটার মধ্যে তারা খায় সেটা যেন সঠিকভাবে তার ডাস্টবিনে রাখে, সেটাও শিক্ষকরা নিশ্চিত করেন। এবং আপনি অবাক হবেন যে এই 20 মিনিটে প্রায় 5 থেকে 6 হাজার ছেলে মেয়ে টিফিন সম্পন্ন করে, কিন্তু কোথাও একটা কাগজ কিন্তু তারা ছুঁড়ে মারে না। এভাবে আমরা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা দেখি। ছাত্রদের নিয়মানুবর্তিতা এবং পরিচ্ছন্নতা দুটো আমাদেরকে পাশাপাশি যায়। মর্নিং অ্যাসেম্বলি আমরা শ্রেণীভিত্তিক করি, যেহেতু ভিতরে 5,000-6,000 ছাত্রছাত্রী দাঁড় করানোর কোনো সুযোগ নেই। তো এই কাজগুলো আমরা করি এবং এটা একেবারে নিষ্ঠার সাথে নিয়মিতভাবে করা হয় এবং ছাত্ররা এর সাথে অভ্যস্ত। নিয়মানুবর্তিতার জায়গাটাতে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকে না, এবং আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা এতে যথেষ্টই উপকৃত হয়। এবং একটা পর্যায়ে এসএসসি পর্যন্ত যদি 5ম শ্রেণী থেকে ধরি, আর যদি 1ম শ্রেণী থেকে ধরি তাহলে প্রায় 10 বছর। তো 5 বছর বা 10 বছরে একটা ছেলে মেয়ের আচরণগত পরিবর্তন এখানে ঘটিয়ে দেওয়া সম্ভব, এবং সেটা ঘটে। সবার অবশ্যই ঘটবে না, সব জায়গায় এটা হয়, পৃথিবীব্যাপী হয়, কিন্তু আচরণগত একটা পরিবর্তন হয়। এবং আমরা যে সমস্ত ছাত্ররা এখান থেকে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এখন তো আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে তাদের সাথে সংযুক্ত, আমরা দেখি তাদের মন্তব্য, এবং তারা অত্যন্ত গভীরভাবে এই যে আমরা যে তাদেরকে উঠতি বয়সে যে শিক্ষাটা দিই, এটা যে তাদের ব্যক্তি জীবনে কাজে রেখেছে, কর্মজীবনে যে তাদের কাজে এসেছে, সেই প্রতিক্রিয়া তারা ব্যক্ত করে, এবং তারা খুব প্রচণ্ডভাবে এই ক্যাম্পাসটাকে অনুভব করে, একদম সহজ ভাষা মিস করে। তো এই জিনিসটা আছে, এবং আমরা এটাকে দিন দিন নতুনভাবে বিভিন্নভাবে সময়ের সাথে সঙ্গতি রেখে সাজানোর চেষ্টা করছি, যাতে ছাত্ররা এতে করে এখানে বিরক্ত না হয়। আমরা চাই ছাত্র তার ক্লাসরুমে স্বাভাবিকভাবে নিজেকে প্রকাশ করবে, বন্ধুদের সাথে হাতাহাতি করবে, ছুটাছুটি করবে, খুনসুটি করবে, এই জিনিসটা থাকবে, কিন্তু এই জিনিসটা যেন শৃঙ্খলার পরিপন্থী জায়গায় না পৌঁছে, সেটা হচ্ছে আমাদের টেনশন। থ্যাংক ইউ স্যার।